বিএনপির সরকার ঘোষিত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন চাষিরা। ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড এবং দেশজুড়ে খাল খননের পর কৃষক কার্ড বিতরণের উদ্যোগটিকে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তারা। বলেন, কৃষক কার্ডের প্রতিটি ধাপ তদারকির জন্য টিম গঠন করে সঠিক প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দিগন্ত জুড়ে সিম ফুলের বেগুনি আভা, নতুন ফলনের সম্ভাবনার সঙ্গে চোখ ধাঁধানো সৌন্দর্য। আবার কোনো কোনো মাঠে কুমড়োলতার সবুজ গালিচা, কোথাও মাছা ভর্তি করে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। সবকিছুই শ্যামল বাংলার প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে কৃষি প্রধান দেশের এসব সৌন্দর্য মানুষকে আন্দোলিত করেছে। যদিও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সংকট সব সময় ঘিরে রেখেছে কৃষকদের। বিএনপি সরকারের কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্তের পর তাদের সামনে এখন আশার আলো। শুনতেছি আমরা কৃষক মানুষ, আমাকে বলে কার্ড দিব, শুনতেছি। তাই এখন যদি কার্ড দেয় তাহলে তো আমাকে ভালোই হইলো। যদি সরকার দেয় তাহলে অবশ্যই আমি যখন কৃষি কাজ করি অবশ্যই দিব। কৃষি কাজে আশায় আছি আর কি, পামো কিনা এটা তো বলতে পারবো না। এই কার্ডের আওতায় প্রাথমিকভাবে 1,65,00,000 কৃষক পরিবার পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। তবে কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন চাষিরা। দিল্লি পামু না দিল্লি না পামু ওদের নাই, এনে গেলে চেয়ারম্যান মেম্বার বা এমক তমক এইগের মাধ্যমে আলি আমরা পামু না। কোনো অনুদান আমার পাইও নাই, দেয়ও নাই বা আনিও নেই। কৃষিখাতকে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতার মেরুদণ্ড উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, কৃষি কার্ডে চ্যালেঞ্জ থাকলেও এটা বর্তমান সরকারের একটি কার্যকর পদক্ষেপ। একটা উদ্যোগ গ্রহণ করতে গেলে সেটা কিছু চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সরকারও বিভিন্নভাবে অনেকগুলো পরিকল্পনা মাফিক তারা কিন্তু চ্যালেঞ্জগুলো কিছু আইডেন্টিফাই করছে, আবার কিছু দেখা যাচ্ছে যে এখনও গ্যাপ আছে। যেমন আমরা যদি বলি যে এখানে কৃষকের সুবিধাগুলো কি, সুবিধার মধ্যে যদি আমরা বলি কিছু কিছু সুবিধা আছে, যেমন হলো বিমা। কৃষক বিমা কোনোভাবে কৃষক কার্ডের সাথে যুক্ত হতে পারে না, কারণ এটা সবাই কিন্তু বিমাটা হচ্ছে যে ওই জায়গায় যে জায়গায় হলো যারা ক্ষতিগ্রস্ত, সমুদ্র তীরবর্তী এলাকা, লবণাক্ত এরিয়া, ফ্লাড এরিয়া, যেখানে হঠাৎ করে তার ক্রপটা ড্যামেজ হয়ে গেছে, শুধু তারাই পাবে হলো যে মানে ক্রপ ইন্স্যুরেন্স। যেটা 3 মাস অন্তর সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এই কৃষি গবেষক। কৃষক তো ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় করবে না। কৃষক যেটা করতে পারে তাকে এনশিওর করছি আমরা কার্ডের মাধ্যমে যে সে যেন ন্যায্য মূল্যে কৃষি পণ্যগুলান উপকরণগুলান কিনতে পারে। কৃষক প্রশিক্ষণ, এই কার্ড ব্যবহারের জন্য আমি তাকে যে সুবিধা দিচ্ছি কার্ডে, সেই কার্ডের সুবিধার বাইরের অংশ এটা কৃষক স্মার্ট কার্ডের যে অংশ সেটা না, এটার জন্য আলাদা বাজেট থাকবে। এটা কার্ড ওই যে বাজেটের সাথে যুক্ত থাকবে না, এটা আলাদাভাবে ইমপ্লিমেন্টিং এজেন্সি এবং তাদের সাথে যেমন এখানে ডিই বলা আছে সেটাকে যুক্ত করলে হবে না। এর সাথে আরও কিছু কম্পোনেন্ট মানে পাওয়ার ডিসেন্ট্রালাইজ করতে হবে। এখানে আর কিছু যেমন আছে হলো যে আবহাওয়া তত্ত্ব এবং রোগবালাই দমন, আইসিটি সেক্টরের সাথে বিশেষ করে কৃষি সম্প্রসারণ দপ্তর চাষিদের এই প্রশিক্ষণ প্রদান, এটার জন্য এটাও কিন্তু কৃষক কার্ডের সাথে যুক্ত না। কৃষক কার্ডের অ্যাক্সেসরি যেটা, এটাকে আমরা ডাইরেক্ট ওর মধ্যে অন্তর্ভুক্তি করতে পারছি না। ন্যায্য মূল্যে সার ও ডিজেল দিলে বাজারে কৃত্রিম সংকট এবং অনিয়ম হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। কৃষি প্রধান দেশে কৃষি কার্ড অনেক সম্ভাবনার, তবে চ্যালেঞ্জও কম নয়। তাই মাঠ পর্যায়ে চাষির উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে দেয়া এবং রবি ও খরিফ মৌসুমের অন্তত 1 মাস আগে কৃষকের কাছে পর্যাপ্ত উপকরণ পৌঁছে দেওয়ার পরামর্শ কৃষি গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।